নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে ভোট গণনাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করে ফেলল। ভোট গণনা কেন্দ্রে কাদেরকে প্রবেশ করতে দেবে, কাদেরকে প্রবেশ করতে দেবে না, ইতিমধ্যেই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশনের তরফ থেকে। আজকের এই ভিডিওতে সেই সম্পর্কিত আপডেট থাকবে, শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। ভোট গ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে আর এবার ভোট গণনার পালা। ভোট গণনায় কোনো খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। গণনায় তারা আরও কড়া ভূমিকা নিতে চলেছে। আর ভোট গণনা কেন্দ্রে কাদের ঢুকতে দেওয়া হবে, কাদের ঢুকতে দেওয়া হবে না স্পষ্ট করে এবার জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, গণনায় কড়া নজর রাখা হবে, যা যা নির্দেশিকা রয়েছে তা সঠিকভাবে পালন করতে বলা হয়েছে। অন্যদিকে গণনায় ওয়েবকাস্টিং কিন্তু হবে না, যদিও সিসি ক্যামেরা থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আর কমিশনের মতে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণনা কেন্দ্রের ভেতরে যাতে কেউ ঢুকতে না পারেন তা নিশ্চিত করতে হবে নিরাপত্তা রক্ষী এবং রিটার্নিং অফিসারকে। কমিশন জানিয়েছে, গণনায় কাজে প্রত্যক্ষভাবে যুক্ত কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং মাইক্রো অবজারভাররা গণনা কেন্দ্রের ভেতরে থাকবেন। এছাড়াও নির্বাচনের সঙ্গে জড়িত এবং কর্তব্যরত সরকারি কর্মচারীরাও গণনা কেন্দ্রের ভিতরে যেতে পারবেন। তারা আরও জানিয়েছে, বুথে ঢুকতে দেওয়া হবে প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট এবং কাউন্টিং এজেন্টদের। এছাড়া সেখানে যেতে পারবেন কমিশন বা পর্যবেক্ষকদের অনুমোদন কিন্তু রয়েছে এমন ব্যক্তিরা। অনেক শাসককে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তবে শনিবার তিনি এক্স হ্যান্ডেলে কিন্তু লিখেছেন যে রবিবার তাকে চিঠি পাঠিয়ে কমিশন জানতে চেয়েছে ওই দাবির সপক্ষে প্রমাণ দিলে উপযুক্ত পদক্ষেপ কিন্তু তারা নেবে। তবে এই অবস্থায় বিরোধীদের ওই সব আশঙ্কা দূর করতে বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের উপস্থিতির উপর নজর কিন্তু দিচ্ছে কমিশন। তাদের এক আধিকারিকের কথায় কিন্তু প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর কাউন্টিং এজেন্ট গণনা কেন্দ্রের মধ্যে উপস্থিত থাকুক, এটি কিন্তু পরিষ্কারভাবে জানতে চেয়েছে কমিশন। তাতে গণনা প্রক্রিয়া আরও অনেক বেশি স্বচ্ছ হবে। তার মানে বুঝতেই পারছেন যে কমিশনের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে নির্বাচনী এজেন্ট থেকে শুরু করে কাউন্টিং এজেন্ট, এছাড়াও কিন্তু নির্বাচনের সাথে জড়িত এবং কর্তব্যরত সরকারি কর্মচারীরা এই গণনা কেন্দ্রে উপস্থিত থাকবে। তাছাড়া এখানে কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং মাইক্রো অবজারভাররা কিন্তু এই যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রের মধ্যে প্রবেশের অনুমতি কিন্তু পাচ্ছে। তাছাড়া আদার্স কেউ এই গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবে না। তাছাড়া মেন এবার দেখার বিষয় হচ্ছে ওয়েবকাস্টিং কিন্তু হবে না, সিসিটিভি থাকবে কিন্তু ওয়েবকাস্টিং হবে না। তবে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি অবশ্যই আপনাদের জানার রয়েছে, কেননা ভোট গণনা শুরু হয়ে গেলে যদি এগুলি না জানেন, অনেক সময় প্রবেশ করে গেলে আপনাদের হয়তো সেন্ট্রাল ফোর্সের দ্বারাই মারও খেতে হতে পারে। তাই লেটেস্ট আপডেটে আপনাদের জানিয়ে রাখলাম। কেমন লাগলো, ভালো লাগলে যদি অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।